আজকের আলোচ্য বিষয় নিম্বার্ক দর্শন যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের শান্তির সন্ধান। এই পর্যায়ে আমাদের আজকের আকর্ষণ, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বংশীদাস কাঠিয়া বাবাজি মহারাজকে তার মূল্যবান আলোচনা করার জন্য আমি বিনম্র শ্রদ্ধা সহ আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা করার জন্য শ্রীমৎ স্বামী বংশীদাস কাঠিয়া বাবাজি মহারাজ। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধন বিদায়িনী আত্মজ্ঞানাগ্নি দানে তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিকশিত ভক্তি মুক্তি প্রদাতা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যুদ্ধ বিধ্বস্ত এই বিশ্বে এখন শান্তির প্রয়োজন। যুদ্ধ কখনো শান্তি এনে দিতে পারে না। যুদ্ধ আমাদের স্বজন প্রিয়কে হারাতে হয়, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই যুদ্ধ কখনো শান্তি এনে দিতে পারে না। একমাত্র আলাপ আলোচনার মাধ্যমে দিয়েই আমাদের সমাধান সূত্র আমাদের খুঁজে বের করতে হবে। তাই বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব মৈত্রী, সৌহার্দ্যপূর্ণ বিশ্বপ্রেম, মানব প্রেমের মাধ্যমে আমাদের ধর্মের পথে এগিয়ে গিয়ে আমাদের শান্তির পথ খুঁজে বেড়াতে হবে। ভারতবর্ষে উত্তরপ্রদেশের মথুরা জেলার গিরিগোবর্ধনের নিকট নিম্ব গ্রামে তৎকালীন সময়ে একজন ঋষি নিম্ব গাছের নিচে একটি কুটিরে সে সাধন ভজন করিত। বেশি সময় তিনি জপ ধ্যান, শাস্ত্র অধ্যয়ন এবং জগৎ কল্যাণের চিন্তায় মগ্ন থাকতেন। এমন সময় একদিন অপরাহ্ন সময়ে কয়েকজন ঋষি উপস্থিত হয়েছেন ওই কুটিরে রাত্রে অবস্থানের জন্য। ওই ঋষিদের তখনকার নিয়ম ছিল তারা রাত্রিতে আহার করতেন না। এই বেলাও ছিল খুব অল্প। অল্প সময়ের মধ্যে গ্রাম থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে ভোজন প্রস্তুত করে তাদের প্রসাদ পাওয়ানো খুবই কঠিন ছিল। তাই ওই কুটিরে অবস্থিত ঋষি সূর্য ভগবানের কাছে প্রার্থনা করিলেন যে যতক্ষণ পর্যন্ত অতিথি ঋষিদের প্রসাদ গ্রহণ সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত যেন সূর্যনারায়ণ ভগবান নিম্ব বৃক্ষের উপরে দণ্ডায়মান থাকেন। সূর্যনারায়ণ ভগবান তার প্রার্থনা মঞ্জুর করিলেন। যখন অতিথি ঋষিদের প্রসাদ গ্রহণ সমাপ্ত হলো, তারা দেখিলেন যে অনেক রাত হয়েছে। তারা ভাবলেন এইমাত্র তারা নিম্ব বৃক্ষের উপরে সূর্য দেখিয়েছেন, এখন এত শীঘ্র এত রাত কি করে সম্ভব হলো? তারা বুঝতে পারলেন এই নিম্বার ঋষি খুব সাধন শক্তি সম্পন্ন। তার সাধন শক্তিতে তিনি নিম্ব বৃক্ষের উপরে সূর্যকে দণ্ডায়মান রাখিয়েছেন বলে ওই অতিথি ঋষিরা তাহাকে নিম্বার্ক বলে অভিহিত করেছেন। নিম্বযুক্ত অর্ক মানে নিম্ব বৃক্ষের উপর অর্ক অর্থাৎ সূর্যনারায়ণকে দণ্ডায়মান রেখেছেন বলে তারা নিম্বার্ক বলে তাকে অভিহিত করেছেন। এই নিম্বার্ক ঋষি ব্রহ্মসূত্রের উপর একটি ভাষ্য লিখেন। এই ভাষ্যের নাম হলো বেদান্ত পারিজাত সৌরভ। এই নিম্বার্ক ঋষির ভাষ্যের আলোচ্য বিষয় হলো ব্রহ্ম, জীব ও জগৎ। নিম্বার্ক ঋষি দেখিয়েছেন ব্রহ্ম যেমন সত্য, জীব ও জগৎও তেমনই সত্য। ব্রহ্ম বা ভগবানেই জীব আর জগৎ রূপে রূপান্তরিত হয়েছে। জীবের যেমন জন্মান্তর আছে, জগতেরও পরিবর্তন আছে। আত্যন্তিক ধ্বংস কেউ নাই। আমাদের যেমন মৃত্যুর পর
আমাদের আত্মার মৃত্যু হয় না, এই দেহ আবার পঞ্চভূতে মিশে যায়, তাহলে কোনো কিছুরই সম্পূর্ণ ধ্বংস হলো না, শুধু রূপান্তরিত বা পরিবর্তন হলো মাত্র। এর ইংবাক ঋষির ভাষ্যের সিদ্ধান্তের নাম দ্বৈতাদ্বৈত বা ভেদাবাদ সিদ্ধান্ত। এই দ্বৈতাদ্বৈত বা ভেদাবাদ সিদ্ধান্তের অর্থ হলো অদ্বৈতের মধ্যে দ্বৈত বা দ্বৈতের মধ্যে অদ্বৈত, অভেদের মধ্যে ভেদ বা ভেদের মধ্যে অভেদ, ঐক্যের মধ্যে বৈচিত্র্য বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের উপাস্য হলো রাধা কৃষ্ণ, কৃষ্ণ হলো পরমাত্মা বা ভগবান, রাধারানী হলো জীবাত্মা। কৃষ্ণের হাতে বাঁশি, বাঁশিতে 7টি ছিদ্র, 7টি ছিদ্র মানে সপ্তভূমি। বাইরে এই সপ্তভূমি হলো ভূ, ভুব, সহ, মহ, জন, তপ, সত্য। দেহের ভিতরে এই সপ্তভূমি হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র। আমাদের বাঁশির সুর যেমন বংশীর 7টি ছিদ্রের মধ্যে দিয়ে যায়, তেমনি আমাদের কুলকুণ্ডলিনী শক্তি ষড়চক্র ভেদ করে সহস্রারে আত্মদর্শন করে, অর্থাৎ ভগবানের দর্শন মিলে। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে যেমন রাধারানীর মন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, তেমনি কুলকুণ্ডলী শক্তি যদি জাগ্রত হয়, কুলকুণ্ডলিনী শক্তির আকর্ষণে জীবাত্মার মন পরমাত্মা বা ভগবানের প্রতি আকৃষ্ট হয়। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছেন। বস্ত্র মানে দেহের আবরণ, গোপী মানে জীব, জীব হলো জীবাত্মা, জীবাত্মার আবরণ হলো মায়া, অবিদ্যা, অজ্ঞানতা। আমরা এই পৃথিবীর মায়ায় ভুলে গিয়ে সমস্ত জীবন আমরা এই জাগতিক জগতের ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা সারা জীবন ছুটাছুটি করে বেড়াই। আর যখন মৃত্যু এসে আমাদের দূর প্রান্তে উপস্থিত হয়, তখন আমাদের অতিরিক্ত বাসনা নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হয়। যেহেতু অতিরিক্ত বাসনা নিয়ে মৃত্যুবরণ করতে হয়, সেই জন্য এই জগতে আবার আমাদের জন্ম নিতে হয়। এভাবে জন্ম মৃত্যু চক্রে আমাদের বারবার পরিভ্রমণ করতে হচ্ছে। এই জন্য বলে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আর পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমাদের সুখ দুঃখ, লাভ ক্ষতি, শীত গ্রীষ্ম, জয় পরাজয়, দুঃখ কষ্ট আমাদের ভোগ করতেই হবে। আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে বা এই জগতের দুঃখ কষ্টের থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে ধর্মপথে আমাদের অবশ্যই চলতে হবে। ধর্মপথে চলে ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে। আর ভগবানকে যদি লাভ করে আমরা যদি বৈকুণ্ঠ প্রাপ্ত হই, তাহলে এই জগতের কষ্ট আমাদের ভোগ করতে হবে না। তাহলে আমাদের বৈকুণ্ঠের সেই চির আনন্দে আমাদের নিত্য বিরাজমান হতে পারব। আমরা প্রত্যেকটা মানুষের শান্তি চাই, প্রত্যেকটা প্রাণী সুখ চায়। এই সুখের জন্য মানুষ ধন উপার্জন করে, বিবাহ করে, সিনেমা দেখে, নাটক দেখে, রাষ্ট্রপতিত্ব করে, প্রধানমন্ত্রিত্ব করে, চরিত্রহীনতাও করে, চুরিও করে। মানুষের সুখের আশায় আহার করে মানুষ বাঁচিয়া থাকে হওয়ার জন্য। বেঁচে থাকার মধ্যে তার সুখের অনুভূতি। মৃত্যুর কথা বলিলে কেউ সুখী হয় না। নানা রকম খাদ্য খেয়ে মানুষ সুখ বোধ করে, কিন্তু এই খাদ্য খাওয়ার পরও মানুষ সুখের জন্য সিনেমা দেখিল, গল্প উপন্যাস কবিতা পড়িল, যশমান লাভের পিছনে ছুটিয়া বেড়াইল। ইহাতে বোঝা যায় মানুষ খাদ্য খেয়েই শুধু সন্তুষ্ট নয়। আবার বিচার করিলে দেখা যায় যশমান লাভ, অর্থ উপার্জন বা বিবাহ ইত্যাদি করিয়া মানুষ সন্তুষ্ট হইয়াছে বটে, কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট নয়। যদি সে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হইত, তাহলে সে পুনরায় সে সুখের পেছনে ছুটে বেড়াইত না। এই সুখের আশা ও আকাঙ্ক্ষা মেটে না বলে এই সুখের
আকাঙ্ক্ষার বসে মানুষ জন্মের পরে জন্ম লইতেছে, কিন্তু আশা মিটিতেছে। তাই আমরা যে সুখ চাই আর যে সুখ পাই, তাহলে এই দুটির কি এক জাতীয় সুখ? সুখ পাওয়ার পরও আমরা সেই পুনরায় সেই সুখের পিছনে ছুটে বেড়াই, অন্য কিছু চাই না। তাহলে আমাদের এই চাওয়ার সুখ এবং পাওয়ার সুখ, এই দুটির মধ্যে প্রভেদ আছে। পাওয়ার সুখটা যদি আমরা বিচার করি, তাহলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগবশত এই সুখটা আমরা পেয়ে থাকি। যেমন আমাদের চক্ষু দৃশ্য দেখে, কান শব্দ শুনে, নাক ঘ্রাণ নেয়, জিহ্বা স্বাদ গ্রহণ করে, ত্বক স্পর্শ নেয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চ বিষয়ের যে সংযোগবশত আমরা সুখ বোধ করি, এই সুখ ক্ষণস্থায়ী সুখ, এই সুখ মনোজাত সুখ, এই সুখ ইন্দ্রিয় সুখ। এই সুখে, এই ইন্দ্রিয় সুখে মনের সুখের আশা মিটে না, মন আরো সুখ চায়। তাহলে ইয়াতে বোঝা যায় আমরা যে সুখ চাই সেটা ইন্দ্রিয় সুখ নয়, সেটা হলো ধর্মপথে সুখ, সেটা হলো অধ্যাত্মপথে সুখ, সেটা হলো আত্মিক সুখ। আত্মাতে একটা সুখ আছে, আত্মা নিজেই সুখ স্বরূপ। আত্মিক সুখ যদি মন একবার যথার্থ রূপে অনুভব করিতে পারে, তাহলে মনের সুখের আশা সম্পূর্ণরূপে মিটিয়া যাইবে, আর সুখের আকাঙ্ক্ষা থাকিবে না, সুখেই সদা বিরাজমান থাকিবে। আমাদের মন সবসময় জাগ্রত এবং নিদ্রিত অবস্থায় ঘুরে বেড়ায়, তাই মনের স্থিরতার প্রয়োজন। মনের স্থিরতার সাধন করিতে গেলে মনকে বোঝা দরকার। মন হলো চিন্তা তরঙ্গ। মনের মধ্যে সবসময় সংকল্প বিকল্প, জল্পনা কল্পনা চলতেই থাকে। মনের মধ্যে এই চিন্তা তরঙ্গ, সংকল্প বিকল্প শান্ত করিতে পারিলেই মন শান্ত হয়েছে বলা হয়। এই মন স্থির করার জন্য আহার শুদ্ধির একান্ত প্রয়োজন। যারা আধ্যাত্মিক পথে অগ্রগতি চায়, তাদের আহার চিত্ত শুদ্ধির প্রয়োজন। চিত্ত শুদ্ধির জন্য আহার শুদ্ধির বিশেষ প্রয়োজন। আমরা যে খাদ্য গ্রহণ করি তার বেশিরভাগ অংশই আমাদের বাহ্য পদার্থ অনুসারে দেহ থেকে নির্গত হয়, আর এই খাদ্যের মধ্যম অংশ আমাদের দেহ গঠন করে, আর খাদ্যের সূক্ষ্ম অংশ আমাদের মন এবং চিত্ত গঠন করে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই খাদ্য থেকে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত গঠন হয়। তো এই জন্য বলা হয় জয়সা খাবে অন্ন তাইসা হবে মন। যেরকম আমরা খাদ্য গ্রহণ করব, সেরকম আমাদের দেহ, ইন্দ্রিয়, মন, চিত্ত সেরকমই হবে। এই জন্য শ্রুতি বলিয়াছেন আহার শুদ্ধ সত্য শুদ্ধি। প্রসাদে সর্ব দুঃখানাং। প্রসাদ যদি আমরা গ্রহণ করে থাকি, আমাদের সমস্ত দুঃখ নিবৃত্তি হবে। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিলবিষে ভুঞ্জতে তু অঘং পাপা যে পচন্তি আত্মকারণা। আমরা যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি, তাহলে সর্ব পাপ হতে আমাদের মুক্ত হবে। যজ্ঞ শিষ্টামৃত বীজ জানতি ব্রহ্ম সনাতন। আমরা যদি নিত্য প্রসাদ গ্রহণ করি, তাহলে আমাদের অবশেষে ভগবানকেই লাভ করতে পারব। এই প্রসাদে আমাদের চিত্ত নির্মল, শুদ্ধ এবং পবিত্র করে। তাই আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়। জপ করো সিদ্ধি লাভ করবে, জপ করো সিদ্ধি লাভ করবে, জপ করো সিদ্ধি লাভ করবে, ইহাতে কোনো সংশয় নেই। শ্রী গুরু প্রদত্ত মন্ত্র যদি ধৈর্য বিশ্বাসের সাথে নিরলসভাবে জপ করিতে পারো, তাহলে আস্তে আস্তে তোমাদের মন শান্ত হবে। হ্যাঁ, প্রথম আমাদের এই জপ করিবার সময় মন জপ ছেড়ে বাইরে ঘুরে বেড়ায়, বাইরে থেকে মনকে টেনে এনে জপে বসাতে হয়। এইভাবে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে মন শান্ত হয়। মন্ত্র মানে মনকে যে ত্রাণ করে, মন স্থির না হইলে সবই ব্যর্থ। আমাদের মন সাধারণত চঞ্চল হয়, কারণ বহুবিধ অতৃপ্ত বাসনায়
আমাদের মন বিক্ষিপ্ত বলে। আমাদের পরম পূজনীয় বাবাজি মহারাজ বলেছেন, বহু বছরের চেষ্টায় যদি মন শান্ত হয় তাহলে যেন অতি শীঘ্রই হলো। যেমন অস্থির এবং চঞ্চল, অস্থির এবং আন্দোলিত জলে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট রূপে দর্শন করা যায় না, তেমনি অস্থির ও চঞ্চল হৃদয়ে কখনো ভগবান দর্শন লাভ হয় না। এই জন্য মানব জন্মের একমাত্র উদ্দেশ্য হলো মনকে স্থির করা। মন স্থির হইলে জীবাত্মা আত্মসন্তুষ্টি লাভ করে পরমাত্মায় বিলীন হয়। এই বস, সামনে ডিস্টার্ব করবি না। মন সন্তুষ্ট হলে জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়, অর্থাৎ ভগবান দর্শনের যোগ্যতা লাভ করে। রাজযোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম, যার দ্বারা মন ও ইন্দ্রিয়কে হিংসা প্রভৃতির কাছ থেকে দূরে সরিয়ে ধর্ম ও শান্তির পথে নিয়ে আসা হয়, তাকে বলে যম। যমকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা পরম ধর্ম। কায় মনোবাক্যে কারোর উপর হিংসা করা যাবে না, কারণ সবার মধ্যে আত্মার উপরে ভগবান আছে, তাই কাউকে মন থেকে কষ্ট দেওয়া উচিত নয়। অহিংসা। সত্য, আমাদের সবসময় সত্য পথে, ন্যায় পথে এবং ধর্মপথে চলতে হবে, তাহলে আমরা হৃদয়ে শান্তি পাব। অসত্যের পথ, অন্যায়ের পথ, অধর্মের পথ, পাপের পথ হৃদয়ের কখনো শান্তি দিতে পারে না। হৃদয়ে সবসময় জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় হলো চুরি না করা। চুরি করা মহাপাপ। জাগতিক জগতে যদি চুরি করে বিচারক দ্বারা প্রমাণিত হয়, তাহলে তাকে জেলে অতি কষ্টে জীবনযাপন করতে হয়। এই জন্য কখনো চুরি করা উচিত নয়। আর মৃত্যুর পরেও তাকে কঠোর থেকে কঠোরতম সাজা গ্রহণ করতে হয়, তাই কখনো চুরি করা উচিত নয়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য। আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত, বীর্যবান হতে হবে। ব্রহ্মচর্য যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের আত্মবল, কর্মবল এবং কর্মশক্তি আমাদের বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য। অপরিগ্রহ হলো লোভ ও ভোগ বাসনা পরিত্যাগ করা। যখন দেহ ও মনের মধ্যে কোনো রূপ আমাদের আসক্তি থাকবে না, তখনই হবে আমাদের অপরিগ্রহ সাধন। এ হলো যম বললাম। এবার নিয়ম। আমাদের নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার মধ্যে যদি আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। এই নিয়মকে 5 ভাগে ভাগ করা হয়েছে: শৌচ, সন্তুষ্টি, তপ, সাধ্যায়, ঈশ্বর পরিত্যাগ। শৌচ, সাধকরা বিশেষ করে প্রতিদিন জলের দ্বারা দেহের শুদ্ধি করে থাকে। সন্তুষ্টি, এবং সত্যাচরণের দ্বারা মনের শুদ্ধি, তপস্যার দ্বারা আত্মার শুদ্ধি, জ্ঞানের দ্বারা বুদ্ধির শুদ্ধি। এছাড়া বাহ্য ও অভ্যন্তরীণ শুদ্ধির বলা হয়েছে। বাহ্য শুদ্ধি হলো পায়খানা বা প্রস্রাব করার পর যাতে আমাদের দেহে বা বস্ত্রে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য প্রস্রাব করার পর জল গ্রহণ করতে হয়, পায়খানা করার পর হাত মাটি বা সাবান দিয়ে ভালো করে দিতে হয়, পায়খানা করার পর স্নান করতে পারলে ভালো, বা কোমর পর্যন্ত জল ঢেলে দিতে হয়, কারণ দেহটাকে শুদ্ধ রাখতে হয়। এ হলো বাহ্য শুদ্ধি। অভ্যন্তরীণ শুদ্ধি হলো আমাদের মনের মধ্যে সবসময় শুভ চিন্তা বজায় রাখতে হবে। হ্যাঁ,
যে সময় আমরা কর্ম করব, কর্মটা আমাদের একাগ্র মনে করতে হবে। আর যে সময় চুপচাপ বসে থাকবো, সে সময় আমাদের দেখবে বলে অলস মস্তিষ্ক শয়তানের হাড়ি, বিভিন্ন ধরনের কুচিন্তা দুচিন্তা আমাদের মনের মধ্যে আসে। সে সময় আমাদের গুরুমন্ত্র জপ করতে হবে, তাহলে কোনো অশুভ চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে শৌচ বললাম, এবার শৌচ সন্তুষ্টি। জীবনের সত্য পথে, ন্যায় পথে, ধর্মপথে চলে আমরা জীবনে যা কিছু উপার্জন করব তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। শৌচ সন্তুষ্টি। তপ, তপ হলো নিজের ধর্ম পালনে কষ্ট সহ্য করা। আমাদের ধর্মের যে সমস্ত নিয়ম আছে সে সমস্ত নিয়ম অবশ্যই পালন করতে হবে। সে পালন করতে গেলে আমাদের যে যদি কষ্ট সহ্য করতে হয় সেটাও আমাদের স্বীকার করতে হবে। এই জন্য আমাদের সমস্ত ধর্মের নিয়মগুলো মেনে চলতে হবে। জপ, ধ্যান, তপস্যা, ব্রত, উপবাস সবই আমাদের মেনে নিতে হবে। শৌচ সন্তুষ্টি। তপ, স্বাধ্যায়। স্বাধ্যায় হলো সু অধ্যয়ন। সৎ গ্রন্থ, মনি ঋষিদের গ্রন্থ, ভালো গ্রন্থ, ধর্মগ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে, তাহলে আমাদের বিবেক বুদ্ধি শুদ্ধ হবে। শৌচ সন্তুষ্টি, তপ, স্বাধ্যায়। ঈশ্বর প্রণিধান। আমাদের জীবনে শরীর, মন, বুদ্ধি, শক্তি, রূপ, যৌবন, সমৃদ্ধি, ঐশ্বর্য, পদ, প্রতিষ্ঠা, মান, সম্মান ইত্যাদি যা কিছু পেয়েছি সবকিছু শ্রী গুরুদেব বা শ্রী ভগবানের কৃপায় পেয়েছি। তাই তাদের প্রতি আমাদের শরণাগত হতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। যম নিয়ম বলা হলো, নিয়ম বলা হলো, যম নিয়ম আসন। বিভিন্ন ধরনের আসন যদি আমরা করে থাকি তাহলে আমাদের দেহ শক্ত, সুদৃঢ় এবং কর্মঠ হয়। প্রাণায়াম, শ্বাস ও প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলে। পূরক, কুম্ভক, রেচক প্রভৃতির মাধ্যমে প্রাণায়াম করা হয়। এই প্রাণায়াম করলে আমাদের মনের একাগ্রতা বাড়ে, মন অতি শীঘ্রই শান্ত হয়ে যায়। তবে কোনো সদ্গুরুর কাছ থেকে হাতে কলমে শিখেই প্রাণায়াম করতে হয়। ভুলভাল প্রাণায়াম করলে দেহের ক্ষতি হয়। প্রত্যাহার, প্রত্যাহার হলো মনকে জয় করা। মন জিতে তো সংসার জিতে। বিষয় থেকে বিমুখ হয়ে যখন আমাদের মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করাটাকেই প্রত্যাহার বলে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের প্রতি আসক্তি মানুষকে আত্মকল্যাণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা তিন ধরনের দুঃখ এই জগতে আমরা ভোগ করে থাকি: আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আধ্যাত্মিক দুঃখ হলো শরীর ও মনের কষ্ট। শরীরের কষ্ট, যেমন শরীরে আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি থাকে, আর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কষ্ট থাকে। শরীর এবং মনে আমাদের কষ্ট নেই, যেমন পৃথিবীর কোনো লোকেই বলতে পারবে না যে আমার মনে কষ্ট নেই। যার দ্বারা মন ও ইন্দ্রিয়কে হিংসা প্রভৃতির কাছ থেকে দূরে সরিয়ে ধর্ম ও শান্তির পথে নিয়ে আসা হয়, তাহাকে বলে যম। যমকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা পরম ধর্ম। কায় মনোবাক্যে কারোর উপর হিংসা করা যাবে না, কারণ সবার মধ্যে আত্মার উপরে ভগবান আছে। তাই কাউকে মন থেকে কষ্ট দেওয়া উচিত নয়। অহিংসা। সত্য, আমাদের সবসময় সত্য পথে, ন্যায় পথে এবং ধর্মপথে চলতে হবে, তাহলে আমরা হৃদয়ে শান্তি পাব। অসত্যের পথ, অন্যায়ের পথ, অধর্মের পথ, পাপের পথ হৃদয়ের কখনো শান্তি দিতে পারে না। হৃদয়ে সবসময় জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় হলো চুরি না করা। চুরি করা মহাপাপ। জাগতিক জগতে যদি চুরি করে বিচারক দ্বারা প্রমাণিত হয় তাহলে তাকে জেলে অতি কষ্টে জীবনযাপন করতে হয়। এই জন্য কখনো চুরি করা উচিত নয়। আর মৃত্যুর পরেও তাকে কঠোর থেকে কঠোরতম সাজা গ্রহণ করতে হয়। তাই কখনো চুরি করা
উচিত নয়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত, বীর্যবান হতে হবে। ব্রহ্মচর্য যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের আত্মবল, কর্মবল এবং কর্মশক্তি আমাদের বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য। অপরিগ্রহ, অপরিগ্রহ হলো লোভ ও ভোগ বাসনা পরিত্যাগ করা। যখন দেহ ও মনের মধ্যে কোনো রূপ আমাদের আসক্তি থাকবে না, তখনই হবে আমাদের অপরিগ্রহ সাধন। এ হলো যম বললাম। এবার নিয়ম, আমাদের নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার মধ্যে যদি আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। এই নিয়মকে 5 ভাগে ভাগ করা হয়েছে: শৌচ, সন্তুষ্টি, তপ, সাধ্যায়, ঈশ্বর পরিত্যাগ। শৌচ, সাধকরা বিশেষ করে প্রতিদিন জলের দ্বারা দেহের শুদ্ধি করে থাকে। সন্তুষ্টি, এবং সত্যাচরণের দ্বারা মনের শুদ্ধি, তপস্যার দ্বারা আত্মার শুদ্ধি, জ্ঞানের দ্বারা বুদ্ধির শুদ্ধি। এছাড়া বাহ্য ও অভ্যন্তরীণ শুদ্ধি বলা হয়েছে। বাহ্য শুদ্ধি হলো পায়খানা বা প্রস্রাব করার পর যাতে আমাদের দেহে বা বস্ত্রে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য প্রস্রাব করার পর জল গ্রহণ করতে হয়, পায়খানা করার পর হাত মাটি বা সাবান দিয়ে ভালো করে দিতে হয়, পায়খানা করার পর স্নান করতে পারলে ভালো, বা কোমর পর্যন্ত জল ঢেলে দিতে হয়, কারণ দেহটাকে শুদ্ধ রাখতে হয়। এ হলো বাহ্য শুদ্ধি। অভ্যন্তরীণ শুদ্ধি, অভ্যন্তরীণ শুদ্ধি হলো আমাদের মনের মধ্যে সবসময় শুভ চিন্তা বজায় রাখতে হবে। হ্যাঁ, যে সময় আমরা কর্ম করব কর্মটা আমাদের একাগ্র মনে করতে হবে, আর যে সময় চুপচাপ বসে থাকবো সে সময় আমাদের দেখবে বলে অলস মস্তিষ্ক শয়তানের হাড়ি, বিভিন্ন ধরনের কুচিন্তা দুচিন্তা আমাদের মনের মধ্যে আসে। সে সময় আমাদের গুরুমন্ত্র জপ করতে হবে, তাহলে কোনো অশুভ চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে শৌচ বললাম। এবার শৌচ, সন্তুষ্টি। জীবনের সত্য পথে, ন্যায় পথে, ধর্মপথে চলে আমরা জীবনে যা কিছু উপার্জন করব তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। শৌচ, সন্তুষ্টি। তপ, তপ হলো নিজের ধর্ম পালনে কষ্ট সহ্য করা। আমাদের ধর্মের যে সমস্ত নিয়ম আছে সে সমস্ত নিয়ম অবশ্যই পালন করতে হবে। সে পালন করতে গেলে আমাদের যে যদি কষ্ট সহ্য করতে হয় সেটাও আমাদের স্বীকার করতে হবে। এই জন্য আমাদের সমস্ত ধর্মের নিয়মগুলো মেনে চলতে হবে। জপ, ধ্যান, তপস্যা, ব্রত, উপবাস সবই আমাদের মেনে নিতে হবে। শৌচ, সন্তুষ্টি, তপ। সাধ্যায়, সাধ্যায় হলো সু অধ্যয়ন। সৎ গ্রন্থ, মনি ঋষিদের গ্রন্থ, ভালো গ্রন্থ, ধর্মগ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে, তাহলে আমাদের বিবেক বুদ্ধি শুদ্ধ হবে। শৌচ, সন্তুষ্টি, তপ, সাধ্যায়। ঈশ্বর প্রণিধান। আমাদের জীবনে শরীর, মন, বুদ্ধি, শক্তি, রূপ, যৌবন, সমৃদ্ধি, ঐশ্বর্য, পদ, প্রতিষ্ঠা, মান, সম্মান ইত্যাদি যা কিছু পেয়েছি সবকিছু শ্রী গুরুদেব বা শ্রী ভগবানের কৃপায় পেয়েছি। তাই তাদের প্রতি আমাদের শরণাগত হতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। যম নিয়ম বলা হলো, নিয়ম বলা হলো। যম, নিয়ম, আসন, বিভিন্ন ধরনের আসন যদি আমরা করে থাকি তাহলে আমাদের দেহ শক্ত, সুদৃঢ় এবং কর্মঠ হয়। প্রাণায়াম, শ্বাস ও প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করাকে প্রাণায়াম বলে। পূরক, কুম্ভক, রেচক প্রভৃতির মাধ্যমে প্রাণায়াম করা হয়। এই প্রাণায়াম করলে আমাদের মনের একাগ্রতা বাড়ে, মন অতি শীঘ্রই শান্ত হয়ে যায়। তবে কোনো সদ্গুরুর কাছ থেকে হাতে কলমে শিখেই প্রাণায়াম করতে হয়। ভুলভাল প্রাণায়াম করলে দেহের ক্ষতি হয়। প্রত্যাহার, প্রত্যাহার হলো মনকে জয় করা। মন জিতে তো সংসার জিতে। বিষয় থেকে বিমুখ হয়ে যখন আমাদের মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করাটাকেই প্রত্যাহার বলে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের প্রতি আসক্তি মানুষকে আত্মকল্যাণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা 3 ধরনের দুঃখ এই জগতে আমরা ভোগ করে থাকি: আদি দৈবিক, আদি ভৌতিক এবং
আধ্যাত্মিক দিক হলো শরীর ও মনের কষ্ট। শরীরের কষ্ট, যেমন শরীরে আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি থাকে, আর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কষ্ট থাকে। শরীর এবং মনে আমাদের কষ্ট নেই, যেমন পৃথিবীর কোনো লোকেই বলতে পারবে না যে আমার মনে কষ্ট নেই। মনের কষ্ট যা সবারই আছে, তাই মনের কষ্ট যারা বিশেষ করে ধর্মমতে না চলে তাদের এই মনের কষ্ট সবচাইতে বেশি হয়ে থাকে। এছাড়া আদিদৈবিক দুঃখ হলো দৈবভাবে যে সমস্ত দুঃখ কষ্ট আমরা পেয়ে থাকি, যে সমস্ত দুঃখ কষ্টে আমাদের কোনো হাত থাকে না, যেমন ঝড় বৃষ্টি, বন্যা, দুর্ভিক্ষ, ভূমিকম্প প্রভৃতি। এবং আমাদের হলো আদি ভৌতিক দুঃখ, জীবকুল থেকে যে সমস্ত দুঃখটা আমরা পেয়ে থাকি। জীবকুল থেকে আমরা যেমন কুকুরের ভয়, সাপ পোকের ভয়, বাঘ ভাল্লুকের ভয়, এক প্রাণী থেকে আরো প্রাণীকে আক্রমণ থেকে যে দুঃখ কষ্ট পেয়ে থাকি, সেটা হলো আমাদের আদি ভৌতিক দুঃখ। 3 ধরনের দুঃখ আমরা জগতে পেয়ে থাকি: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই 4টে সমস্ত জীবেই করে। তাহলে অন্যান্য জীব থেকে মানুষের কি পার্থক্য? আহার, প্রত্যেকের মানুষই খাদ্য গ্রহণ করে। নিদ্রা, সমস্ত জীবেই ঘুমায়। আর নিদ্রা, ভয়, প্রত্যেকটা প্রাণীর মধ্যেই মৃত্যুর ভয়, এক প্রাণী থেকে আরেক প্রাণীকে আক্রমণের ভয় থাকে। আর নিদ্রা, ভয়, মৈথুন। গাছ যেমন তার বীজকেও রেখে যায়, এবং প্রত্যেকটি প্রাণী তার বংশধর রেখে যায়। তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন তো পশু পাখি সব জীবই করে, মানুষও করে। তাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য? একমাত্র মানুষের মধ্যে ভগবান এমন একটা শক্তি দিয়েছেন, সে ধর্মপথে চলে ভগবানকে লাভ করার চেষ্টা করতে পারে। ভগবানকে লাভ করে সে বৈকুণ্ঠ ধাম পেতে পারে। তাহলে সেখানে সে অনাবিল আনন্দে বিরাজমান হতে পারবে। এছাড়া কোনো জীবের মধ্যে এই শক্তিটা নেই। আমাদের দেহ যদি আমাদের নোংরা যদি হয়, তাহলে আমরা যার যার ক্ষমতা অনুযায়ী বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে থাকি। আর যদি আমাদের বস্ত্র নোংরা হয়, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের সাবান বা ছাল ব্যবহার করে থাকি। তাহলে আমাদের মন যদি নোংরা হয়, তাহলে আমরা কি করব? মন পরিষ্কার কি দিয়ে করব? জন্ম থেকে তো আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যে ভরপুর। তাহলে আমাদের মন কি করে পরিষ্কার করব? এজন্য আমাদের ধর্মপথে চলে আমাদের ভগবানকে গুরুমন্ত্র জপ করতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের মন পরিষ্কার হবে। এই নিম্বার্ক, জগৎগুরু নিম্বার্ক ভগবানের জন্ম উৎসব, এই রাস উৎসবের দিন আমাদের কার্তিক মাসের পূর্ণিমা তিথির এই দিনেই নিম্বার্ক ভগবানের জন্ম উৎসব। এই নিম্বার্ক ভগবানের জন্ম উৎসবকে উদ্দেশ্য করে নিম্বার্ক অব্দ প্রচলন হয়েছে। যেমন যীশু খ্রিস্টের জন্মকে উপলক্ষ করে খ্রিস্টাব্দ সৃষ্টি হয়েছে, তেমনি নিম্বার্ক ভগবানের জন্মকে লক্ষ্য করে আমাদের নিম্বার্ক অব্দ প্রচলিত হয়েছে। এখন 5120 নিম্বার্ক অব্দ প্রচলিত চলছে। এই নিম্বার্ক সম্প্রদায়ের আগে নাম ছিল হংস সম্প্রদায় বা শন সম্প্রদায়। প্রথম হংস ভগবান এই সম্প্রদায়ের প্রচলন করেন, তাই তার নাম অনুযায়ী হংস সম্প্রদায়। এরপরে চতুষণ বা সনক, সনন্দন, সনাতন বা সনাত কুমারগণ এই সম্প্রদায়ের প্রচার করেন, তাদের নাম অনুযায়ী শন সম্প্রদায়। শন সম্প্রদায়। এরপরে নিম্বার্ক ভগবান প্রথম এই
ধর্মের প্রচার এবং প্রসার বেশি করেন বলে তার নাম অনুযায়ী এই সম্প্রদায়ের নাম হয় নিম্বার্ক সম্প্রদায়। এরপরে স্বামী রামদাসজি কাঠিয়া বাবাজি এই ধর্মের বহু প্রচার ও প্রসার করে থাকেন। এরপর আমাদের প্রথম বাঙালি মহন্ত সন্ত দাসজি কাঠিয়া বাবাজি আমাদের এই ধর্মের বহু প্রচার প্রসার করে থাকেন, যিনি আমাদের বামুনিতে জন্মগ্রহণ করেছেন। তার নাম তারাকিশোর চৌধুরী। তারপরে উনি যে সময় সন্ন্যাস বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় সন্ত দাস কাঠিয়া বাবাজি। তিনি নিম্বার্ক সিলেটের এই নিম্বার্ক মন্দিরে প্রতিষ্ঠা করেন। এরপর ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবাজি এই ধর্মের বহুল প্রচার ও প্রসার করে থাকেন। এর পরবর্তী মহন্তগণ এখনো এই সম্প্রদায়ে বিভিন্ন ধর্মের প্রচার ও প্রসার করে চলছেন। আজ এই জগৎগুরু নিম্বার্ক ভগবানের উৎসব উপলক্ষে সবাই সত্যপথে চলব, সবাই ন্যায়পথে চলব, সবাই এই যে সত্যপথে, ন্যায়পথে এবং ধর্মপথে চলেই আমরা সুখী এবং শান্তিতে থাকবো, এই সংকল্প করেই এখানেই আমি সমাপ্ত করলাম।